আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আমি আরও একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মাত্র হাফ কাপ সুজি দিয়ে আজ আমি এতগুলো গোলাপজাম মিষ্টি তৈরি করে নিই। এই মিষ্টিগুলো খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা একবার হলো ঘরে তৈরি করে দেখতে পারো। মিষ্টি তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। আমি হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করে নিব। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর আমি এখানে হাফ কাপ সুজির জন্য আমি হাফ লিটারের থেকে একটু বেশি হবে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা এখানে পানি দিয়েও তৈরি করে নিতে পারবে। আর তার সাথে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দুধের সাথে সুজিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। আস্তে আস্তে কিন্তু সুজিটা এমনিতেই এভাবে ঘন হয়ে আসবে। আর মাত্র সময় কিন্তু 4-5 মিনিটের মতোই লাগবে, অনেক বেশি সময় লাগবে না। এতেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। দেখো আমার সুজিটা এখানে কিন্তু অল্প সময়ের ভিতরেই একদম ঘন হয়ে গেছে। আর একটু জাল করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন একটি মিক্সিং বলের ভিতরে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ঠান্ডা করে নিব। হালকা গরম থাকা অবস্থাতে মেখে নিতে হবে। আর এদিকে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এর জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনির জন্য আমি এখানে হাফ লিটারের একটু বেশি পানি দিয়ে দিব, কারণ আমি শিরাটা অনেক বেশি পাতলা এবং অনেক বেশি ঘন করব না। আর আমি এখানে 3টি এলাচি দিয়ে দিয়েছি। এলাচি দেওয়াতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন শিরাটাকে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব, তাহলেই হয়ে যাবে। আর সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টির খাবারে একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আমি এখন সুজির ডোটা মেখে নিব। আর তার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে তারপরে মেখে নিব। আর সুজির ডোটা বেশি মাখার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট মেখে নিলেই হয়ে যাবে। আর আমি এদিকে দেখে নিচ্ছি শিরাটা হয়েছে কিনা। দেখো আরও একটু জাল করে নিলেই কিন্তু শিরাটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। আমি হাতে কিছু হালকা তেল লাগিয়ে এখন মিষ্টিগুলো তৈরি করে নিব। বন্ধুরা আমি এখানে 2 শেপের মিষ্টিগুলো তৈরি করে নিব। একটি হলো গোল আর একটু লম্বা টাইপের। তোমরা চাইলে যে কোনো রকমের শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবে। তোমাদের আমি একটি মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের এই মিষ্টিগুলো একটু ছোট সাইজেরই তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা এদিকে কিন্তু আমার শিরাটা একদমই রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিব। আর বন্ধুরা আমি এখানে কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলোকে কিভাবে বানিয়ে নিলাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। আমি একটি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন মিষ্টিগুলোকে ভেজে নিব। আর এই মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপরে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। প্রথমে মিষ্টিগুলো দেওয়ার পরে আমি কড়াইতে ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছি, কারণ প্রথমেই নেড়ে চেড়ে নিলে হয়তো মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। যখন মিষ্টিগুলো হালকা হয়ে আসবে তখন নেড়ে নিলে আর মিষ্টিগুলো ভাঙার কোনো চান্স থাকবে না। আমি কিন্তু এখন মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। দেখো আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলোর কালার একদমই চেঞ্জ হয়ে যাবে। আর এভাবেই মিষ্টিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে সমানভাবে হয় আর কি। দেখো আমার এখানে কিন্তু প্রথমে যে মিষ্টিগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এভাবেই আমি সম্পূর্ণ মিষ্টিগুলোকে ভেজে নিব। আমার এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম
শিরাটা একটু গরম করে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর আমি একটু জাল করে নিব 2-1 মিনিটের মতো, তারপরে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে করে নতুন নতুন ভিডিও পেতে পারো। আর ভিডিওটি শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।